হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আজকে সন্ধ্যাবেলা চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকে যে বিষয়ে ব্লগ করব সেটা হলো গাজর আর আলু দিয়ে হালকা পাতলা ডালের রেসিপি, যেটা অনেকটা হালকা পাতলা হবে, যেটা খেতেও সুস্বাদু হবে। তো গাইস, আমরা প্রথমে বাজার দিয়ে গাজর, টমেটো, লঙ্কা, তারপরে পেঁয়াজ এগুলো নিয়ে আসবো, নিয়ে এক জায়গায় রেখে দেবো। সেগুলো এবার ছোটো ছোটো আকারে কাটতে শুরু করে দেবো। এর আগে আমরা একটা পাত্রের মধ্যে ডাল সিদ্ধ করে রেখে দেবো। তো গাইস, আমরা পেঁয়াজ, লঙ্কা, টমেটো এগুলো ছোটো ছোটো আকারে কেটে নেবো। আর আমরা গাজর আর আলুটা অনেকটা ছোটো ছোটো আকারে কাটবো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং খেতেও অনেকটা সুস্বাদু হয় ডালের মধ্যে দিলে। এইভাবে আপনারা যদি না কেউ খেয়ে থাকো, এইভাবে একবার ডাল আর গাজর আর আলু হালকা পাতলা রেসিপি করে দেখবেন, কতটা সুস্বাদু হয়, লাইট হয়। এই খাবারটা খেলে কোনো সাইড এফেক্ট নেই, আর পেটের দিক থেকেও অনেক উপকার। জাস্ট তোমরা এইভাবে বানিয়ে খাবে। তো গাইস, আমরা এইভাবে আলু আর গাজরটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবো গাজর আর আলুটা লাল লাল হয়ে এসছে, তখন এগুলি আলাদা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো গাইস হালকা। তেল দেওয়ার পরে পেঁয়াজ আর লঙ্কাটা ছেড়ে দেবো, দিয়ে বেশ 2-4 মিনিট কষতে শুরু করবো। কষতে কষতে যখন দেখবো লাল হয়ে গেছে, তখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তোমাদের কাছে আদা রসুন থাকলে দিয়ে দিতে পারো, আমাদের বাইরে থাকে তাই জন্য আদা রসুনের পেস্ট ইউজ করি। তো গাইস, এইভাবে 5-7 মিনিট কষতে কষতে যতক্ষণ না লাল হয় ততক্ষণ এইভাবে কষতে থাকবো। তার মধ্যে হলুদ দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পরে। তার কিছুক্ষণ পরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তার কিছুক্ষণ পরে দেবো জিরে গুঁড়ো, দিয়ে এইভাবে 5-7 মিনিট এইভাবে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা কড়াইয়ের গায়ে ধরে নেয়। কষতে কষতে তার মধ্যে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে টমেটো ছেড়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ কষতে শুরু করে দেবো। কষতে কষতে এইভাবে 2-4 মিনিট কষতে কষতে যতক্ষণ দেখবো মশলাটা গ্রেভি হয়ে আসবে, তখন তার মধ্যে পরিমাণ মতো যে আমরা ডাল আগে সিদ্ধ করে রেখেছিলাম, যে ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2-4 মিনিট এইভাবে কষতে থাকবো। কষতে কষতে 2-4 মিনিট যাওয়ার পরে যতজন লোক খাবে সেই পরিমাণ অনুযায়ী আমরা জল দিয়ে দেবো। তো আমাদের এখানে 8 জন লোক আছে, সেই পরিমাণ মতো করে হালকা জল দিয়ে দেবো। দিলে ডালটা যখন ফুটতে শুরু করবে, তখন আমরা গাজর আর আলু যেটা ভেজে রেখেছিলাম আগে, সেটা ছেড়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ পরে এভাবে একটা চাপা দিয়ে দেবো। তো গাইস, তখন ফাইনাল